এই হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হবে কি হবে আমি জানি না। সারাদিনটা যেভাবে কাটাবো আগের ব্লগে যেরকম দেখিয়েছি, আজকের ব্লগও সেরকমই সারাদিনটাই তোমাদের সাথে আমি কাটাবো। তোমরা ক্যামেরার থ্রুতে দেখবে আমাদের। তো এখন যাব হচ্ছে একটু নাগের বাজার, কারণ প্রিন্টারে আরে কাকু আজকে মনে হয় আমার কপালটাই এরকম যে কেউ কোনো কিছু করতে গেলেই কেউ না কেউ ডাকছে। যাই হোক, তাদের ওটা কাজ, আমার এটা কাজ, তো সব মিলিয়ে করতে হবে। কাকু ডান, এবার আম স্টার্ট। যেটা হচ্ছে এখন আমি যাবো হচ্ছে নাগের বাজারে। প্রিন্টারের ইঙ্ক, কার্টিজের ইঙ্ক শেষ হয়ে গেছে কাল রাত্রিবেলা কাজ করতে করতে, তো ওটাকে রিফিল করানোর জন্য যাবো হচ্ছে নাগের বাজার। যেখান দিয়ে কিছু আরও মানে মেটেরিয়াল বা প্রোডাক্ট কেনার আছে, টিস্যু অ্যান্ড অল, তো সেগুলো কিনে দেন যাবো স্টুডিওতে। তার মাঝখানে যদি সময় পাই তো টুক করে একটু ভাবছি রাস্তা থেকে কিছু একটা ব্রেকফাস্ট করে নেবো। স্নেহার ব্রেকফাস্ট এগ ফ্রাইড রাইস, মানে কাইন্ড অফ এগ রাইট, মানে ভাত ভাজা আর কি, বাঙালি যেটা বলে। ঠিক আছে, ডিম দিয়ে একটুখানি প্রিপারেশন করে দিয়েছি, এটা খুব ভালো লাগে আমার হাতে। তো এইটা আমি আপাতত একটা কলা খেয়ে বেরোচ্ছি। যাই না খেতে মানে টাইম হবে কি হবে না, তাই অ্যাটলিস্ট কিছু অন্তত পেটে যাক, দেন বাইরে গিয়ে ট্রান্সফার করে নেবো। চলো, প্রচুর দেরি হয়ে গেছে, চলো যাওয়া যাক। বুলেটকে বাইরেই রেখেছিলাম বিকজ অফ দ্যাট, মাকে ছাড়তে গেছিলাম তাই। বাট আজকে রোদটা একটু কম, তো চলো এইভাবেই রোদটা যেন থাকে যতক্ষণ আমি বাইরে কাজগুলো করবো। এখানে গাড়িটা রেখে গেলাম বিকজ সামনে এই জায়গাটাতে পার্ক করার কোনো জায়গা নেই, তাই জন্য চলো যাওয়া যাক। এই গলিটার ভেতরেই চলো যাওয়া যাক, দেখি পাওয়া যায় কিনা। ফোন করেছিলাম, সেটা ফাইনালি নিয়ে নিলাম এটা। চলো যাওয়া যাক। এবারে টিস্যু পেপার নেওয়া বাকি, হচ্ছে এটা তো নিয়ে নিয়েছি, আর বাকি হচ্ছে টিস্যু পেপার নেওয়া বাকি। তো চলো টিস্যু পেপারটা নিয়ে ডাইরেক্ট স্টুডিও যাবো। এবার গাড়িটাকে এখানে পার্ক করে যাবো টিস্যু আনতে। এইদিকে স্ট্রেট হচ্ছে নাগের বাজার মার্কেট, তোর ভেতর থেকেই পাওয়া যায়। যারা নাগের বাজারে থাকো জানো যেখানে সব পাওয়া যায়, সব মাংস থেকে শুরু করে পুজোর ফুল অবধি। দাঁড় টিস্যু লাগবে 10 পিস বলছি, একটা গ্লাস দিই। ফাইনালি এখানে টিস্যু নেওয়া হয়ে গেছে আমাদের, এবার গ্লাস নেওয়া। 50 পিসের গ্লাস দিয়ে দাও তাহলে, এটার মধ্যে ঢুকিয়ে দাও। সো ফাইনালি এই যে নেওয়া হয়ে গেছে আমাদের জিনিসপত্র। পুরো ঘেমে নেই 100 হয়ে গেছে, আমি এতটাই গরম। চলো এবার যা যাক, 1টা বাজতে যাচ্ছে প্রায়, আর দেরি করা যাবে না। এর আগে বলছিলাম না রোদ নেই, ব্যাস ভগবান বলেছে রোদ নেই, দেখ রোদ আছে কি নেই, পুরো ঘামিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। জাস্ট এইমাত্র স্টুডিও এসে পৌঁছালাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:45। এখন ভাবছি যত তাড়াতাড়ি পারবো ক্লিন করে নেবো, ক্লিন করে দেন ক্লায়েন্টের জন্য অপেক্ষা করি। তাহলে ক্লায়েন্ট 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট ক্লায়েন্টকে দেওয়া আছে, তো তার আগে সব কিছু এখানে রেকর্ড করতে হবে। আমার জন্য তো ব্রেকফাস্ট করতে পারিনি, তাই বাইরে থেকে এখন এই কেক আর জলের বোতল নিয়ে এলাম। জলটা শেষ হয়ে গেছে, তো এখন বেসিক্যালি ঝাঁট দিয়ে দিয়েছিলাম, মানে ক্লিন করার জন্য। ভাবছি একটুখানি পুছেও নিই, কারণ ক্লায়েন্ট এখনও আসেনি, তার মধ্যে টুক করে পুছে নিই। ঠাকুরটাকে জল মিষ্টি দিয়ে দিতে পারলে একটু শান্তি হয়। এখন ক্লিন না হলে না আমার কাজ করতে প্রচণ্ড ঘিন করে, আমি জানি না কেন। চলো তাড়াতাড়ি বেশি না বকে কাজটা করে নেওয়া দরকার। ফাইনালি সব কাজ ডান, পুজো দেওয়া হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে স্টুডিও। এবার শুধু প্রিন্টারে ইনকার্টিসটা ভরবো, তার জন্য ল্যাপটপে চার্জ নেই বেসিক্যালি, আর ওটা চার্জ হোক দেন ইনকার্টিসটা ভরবো। আর এখানে এখন আমি ব্রেকফাস্টটা করিনি, কেক এনেছি আর 1 প্যাকেট আছে, কোথাও আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবো সহজ জায়গায় খাইনি, তাই জন্য। শেষ কালি, তোমার কাজ শেষ, এবার নতুনের পালা। এই প্যাকেটটার পরে এই প্যাকেটের মধ্যে থাকে, এটা খুলতে হবে। একটা প্যাকেট যেটা হচ্ছে এইটা, দেন এই যে লেবেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেবেলটাকে খুলে নিলাম। এই যে এইখান থেকে ইংটা বেরোয়, আমি কি টিউটোরিয়াল দিচ্ছি আমি জানি না, হোয়াট এভার। দেন এটাকে এইভাবে নিয়ে এই আটকে দেবো, দেন ডান। এখানে কি সব হয়ে গেছে রে, এক সেকেন্ড। প্রচণ্ড জায়গাটা মেসটা হয়েছে, দেখো বিচ্ছিরি। এটা দিকে গেছে, সিধা করতে হবে, সিধা করে দেবো হচ্ছে প্রিন্ট। নিয়েছে হয়ে গেছে, প্রিন্টার একদম পারফেক্টলি রান। সো আজকে যে ক্লায়েন্ট আসবে সে করাবে হচ্ছে এই ডিজাইনটা, তোমরা দেখতে পাচ্ছ এরকম পুরো অ্যাবস্ট্রাক্টের মধ্যে। ওনার সাইজ রিকোয়ারমেন্ট রয়েছে 14 স্কোয়ার ইঞ্চের মধ্যে ওনার চাই। তো তার মধ্যে আমরা চেষ্টা করছি ডিজাইনটাকে কমপ্লিট করার। এই যে এখানে আমার সেট আপ রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে আজকের ওয়ার্ক। স্টেন্সিলও বেসিক্যালি ডান, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা তার সাথে একটু ইন্ডালজ হবে এই জায়গাটাতে, বেসিক্যালি এই জায়গাটাতে এই পোর্শনটা ইন্ডালজ হয়, মানে এরকম হবে আর কি।
সো আমার কাজ অলমোস্ট রেডি। এবার জাস্ট পেন্সিলটা মানে স্ক্রিনের উপর প্রিন্ট করবো, দেন কাজ স্টার্ট হবে। দিস ইজ দ্য ফাইনাল সেট আপ। ওখানে ক্লায়েন্ট বসবে, এখানে আর্ম স্ট্যান্ডে হাতটা থাকবে, দেন আমি এখানে বসে কাজ করবো। ফাইনালি কাজটা শেষ হলো। সেরকম ক্লিপ তো নিতে পারিনি, বাট হ্যাঁ কাজের ক্লিপ যেগুলো নিয়েছি রিলসের জন্য সেগুলো এখানে দিলাম। তোমরা দেখলে, তোমরা কমেন্টে জানালে তোমাদের এই কাজগুলো ভালো লেগে থাকে। এখন যাচ্ছি বাড়ি, গিয়ে করবো লাঞ্চ, দেন এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:30। এখন গিয়ে করবো লাঞ্চ, দেন আবার একটু বসে দেন 7টার সময় এসে আবার স্টুডিও ওপেন করবো। চলো বাড়ি যাওয়া যাক। খিদে প্রচণ্ড পেয়েছে, ওই 2টো মতো কেক তখন খেয়েছিলাম, ওই নিয়েই চলছে। তো এখন খিদেটা পেয়েছে, পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। তো চলো খেয়ে নেবো। এসে গেছি বাড়িতে, এখন করবো লাঞ্চ। স্নেহার লাঞ্চ হয়ে গেছে, কারণ আমার দেরি হয়ে গেছিলো, তাই জন্য ওকে বললাম লাঞ্চটা করে নিতে। তো আজকে লাঞ্চে রয়েছে খুবই সুখাদ্য খাবার নয়, অখাদ্য, যাই হোক। লাঞ্চে রয়েছে, এখানে রয়েছে ভাত, এটাই রয়েছে ডাল, রয়েছে টক ডাল আই গেস বন্ধ শুকে, এটা রয়েছে মাছের ঝোল, আর এটা রয়েছে সাদা আলুর তরকারি। এই সব কিছু মিলিয়ে মিশিয়েই দুপুরের লাঞ্চে সেরে ফেলি। দুপুর তো আর নেই, বিকেল হতে চলেছে। এই স্টুডিও বন্ধ করে বাড়ি ফিরছি। ম্যাডামের এখন ইচ্ছে করেছে চিলি চিকেন আর চাউমিন খাবে, মানে চিকেন মাঞ্চুরিয়ান আর চাউমিন, না হাক্কা নুডলস, যাই হোক। ওটা এখন আনতে যাচ্ছি, দেন বাড়ি ফিরবো। ভাবলাম যখন যাচ্ছি তখন ব্লগে এটা নিয়েও নি। দেখলাম এই যে দোকানটা হচ্ছে বন্ধ, আর কিছু করার নেই, প্যাড লাগ খাবো, বাট কিছু করার নেই, বাড়ি ফিরে। কালকে লাস্টের ভিডিওর ক্লিপটা যেভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি, কারণ গাড়ি চালাতে চালাতে ভিডিও ক্লিপটা নিয়েছি। তো যাই হোক, কালকে তো খাওয়া হয়নি, ভাবছি আজকে খাবো। সো ভাবলাম ক্লিপটা অ্যাড অনই করে দিই। আর কালকে যেহেতু ব্লগটা শেষ করা হয়নি, তো ব্লগটা শেষও করতে হবে। তো এরকম আজকে ব্লগটা ছোট ছিল, একটু কম্প্যাক্ট ছিল। তো সারাদিনে যেগুলো ইন্টারেস্টিং সেগুলোই দেখাবো। ঘুমাচ্ছি খাচ্ছি এগুলো দেখিয়ে তো বোরিং করে লাভ নেই ব্লগটাকে, যেটা আমি এখন করছি। যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব তো করেই যাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিও, ঠিক আছে? তো যেটা ভিডিও শেষ করার আগে আমরা প্রতিবার বলি, সেটা তো এবারেও বলবো, সেটা হচ্ছে হ্যাপি থাকো, ফ্রি থাকো।